নগদটা মানে বাংলাদেশ ব্যাংক ইয়েকে যে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমাদের দেশে যে এমএফএস গুলো আছে এগুলো সবগুলোই কোনো না কোনো ব্যাংকের সাথে লিঙ্ক আছে। অতএব রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করে যদি আপাতত নগদের কার্যক্রম শুরু করা যায় এবং পরবর্তীতে কোনো পটেনশিয়াল কোনো বোনাফাইড ফরেন ইনভেস্টর বা লোকাল ফরেন যাই হোক ইনভেস্টর পাওয়া যায় তাদের হাতে আমাদের নগদের মালিকানা তুলে দিই, তবে নগদটা ভালোভাবে আইনি কাঠামোর মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে। এই সংক্রান্ত একটি পত্র বাংলাদেশ ব্যাংক এফআইডি-কে দিয়েছে। পরবর্তী আমরা দেখেছি যে বিনিয়োগ বোর্ড অফ ইনভেস্টমেন্ট বিডা থেকে একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে যে এর অ্যাসেট ভ্যালুয়েশনের জন্য। আমাদের ধারণা যে অ্যাসেট ভ্যালুয়েশনটা করা হচ্ছে হয়তো বা এটার যদি পরবর্তীতে কোনো বিদেশি বা দেশি বিদেশি কোনো বিনিয়োগকারীর হাতে তুলে দিতে হয় তবে আমরা কি ধরনের মূল্য ধার্য করব সেটারই প্রাথমিক ধাপ হিসেবে এই অ্যাসেট ভ্যালুয়েশনের কাজ করা হচ্ছে। 15 সেপ্টেম্বর লাস্ট ডেট ছিল ওই আবেদন জমা দেওয়ার। এই কাজটা বিটা করছে এবং তারা করলে যদি আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় তারা অ্যাসেট ভ্যালুয়েশন করবে এবং পরবর্তীতে এটা কোনো এই ধরনের এমএফএস পরিচালনার মতো সক্ষমতা রয়েছে, টেকনিক্যাল নো-হাউ আছে, আবার ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, এরকম কোনো আমরা এই যদি ইনভেস্টমেন্ট প্রপোজাল আসে নিশ্চয়ই তাদের হাতে এটা তুলে দেওয়া হবে এবং এতে নগদটা আরও শক্তিশালী একটি এমএফএস হিসেবেই জনগণের সামনে আবির্ভূত হবে বলে আমরা আশা করি।